অজু ভঙ্গের কারণ 7টি। মাথায় একটি। হাত দাও, মাথা হাত দাও, মাথা হাত দাও। হ্যাঁ, চোখে একটি। মুখে 3টি। শরীরে একটি। নিচে একটি। হলো 7টি। কটি হলো? অজু ভঙ্গের কারণ 7টি। মাথায় একটি। এই পাগল বা অচেতন হইলে অজু ভেঙে যাবে। 2 নম্বর, হ্যাঁ, নিদ্রা গেলে। যদি ঘুমায় পড়ো তাহলে তোমার অজু ভেঙে যাবে। অজু করার পরে ঘুমায় পড়লে, হেলান দিয়া, চিত হইয়া, কায়ত হইয়া বা হেলান দিয়ে ঘুমায় পড়লে। তবে নামাজের মধ্যে ঘুমাইলে অজু ভাঙবে না। নামাজের মধ্যে কেউ যদি ঘুম যায় তাহলে অজু ভাঙবে? ভাঙবে না। অনেক সময় তারাবির নামাজে অনেকে ঘুমায়, অজু ভাঙবে না। চোখে কয়টি? মুখে 3টি। মুখ ভরিয়া কুলি করা। মুখ ভরিয়া বমি করা। মুখ ভরিয়া বমি করা, কুলি করা না। মুখ ভরিয়া বমি করা, তাইলে অজু ভেঙে যাবে। মুখ ভরিয়া বমি করা, বলো। মুখ ভরিয়া বমি করা। তারপরে বলো, মুখ থেকে রক্ত বাড়াইয়া থুতু, হ্যাঁ, রক্ত থুতু সমান বা বেশি হওয়া, সমান হওয়া, অর্ধেক হওয়া, সমান হওয়া বা বেশি যদি হয় তাহলে অজু ভেঙে যাবে। হ্যাঁ, নামাজের মধ্যে উচ্চ স্বরে হাসিলে, যে নামাজের মধ্যে যদি হা 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 করে হাসো তাহলে তোমার অজু ভেঙে যায়। মনে থাকবে? এই একটা হলো মুখ ভরিয়া বমি করা, মুখ ভরিয়া বমি করা। 2 নম্বর হলো মুখের মধ্যে যদি কেউ দাঁত খোঁচায়া রক্ত বাইর করে, হ্যাঁ, ওই রক্ত যদি যা থুতু আছে, থুতুর, হ্যাঁ, সমান বা যদি রক্ত বেশি হয় তাহলে অজু ভেঙে যাবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামাজের মধ্যে যদি কেউ অট্ট হাসি দেয় তাহলে অজু ভেঙে যায়। মনে থাকবে? হ্যাঁ 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 হ্যাঁ। না না না, তোমার প্রথমটা ঠিক ছিল, এরপরটা ঠিক হয়নি। এরপরে শরীরে একটি। শরীরের ক্ষত স্থান হইতে রক্ত, পুঁজ বা পানি বাহির হইয়া গড়াইয়া পড়া। হ্যাঁ, তারপরে আর কি আছে বলো? হ্যাঁ হ্যাঁ, নিচে একটি। নিচেটি কি বলো? তুমি বলো কি? পায়খানা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া। কোনো কি বাইরে? এই পায়খানা পেশাব কি বাহির হয়? এই কি বাহির হয়? হ্যাঁ, জানো না? এই কে জানে কি বাহিরে? কে জানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছো আবার বলো? বাতাস বাহির। হ্যাঁ, ঠিক আছে। অথবা কি পানি বাহির হলো, কেমন? তাহলে অজু ভেঙে যাবে। কি হবে? হ্যাঁ, কি সমস্যা তোমার? আসো কেন? হ্যাঁ, কিছু না মানে পায়খানা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া। আলহামদুলিল্লাহ। এই শুনেন, রাস্তা বেরোতে আল্লাহর নাম নিয়ে বাহির হবেন। আমি একটা অটোরিক্সা অ্যাক্সিডেন্ট হয়ে গেছি, তো এটা আপনারা আইডেন্টি কার্ড থাকবে আপনাদের,
অথবা আপনার এটা ছবি এবং ছবির অপর পৃষ্ঠা আপনার নাম, মোবাইল নাম্বার, কমপক্ষে 2টা মোবাইল নাম্বার রাখবেন বাসার। এই জন্য আমি 19 তারিখে হেমায়তপুর থেকে ল্যাবরেটরি হাই স্কুল অ্যান্ড কলেজ ওখানে কোরআন শিক্ষা দিয়া আমার ছেলে কারি দেওয়ার আগে চলে গেছে অফিসে। আমি তো ওখানে পড়ে আসছি, সে একটা অটো রিক্সা চড়েছি। অটো রিক্সা দেখিয়ে উঠছে জানেন, একটা পিক আপ কেমন, এটা ডান দিকে না থাকে সে দৌড় দিছে। তখন আমাদের গাড়িটা খুব দ্রুত ছিল, সে যাইয়া সে গাড়িতে না লাগে কি সে আইল্যান্ডে লাগাই দিছে। লাগাই দেওয়ার পর আমরা পড়ে গেলাম। আমার সাথে ছিলেন ইমান আলী সাহেব, ঝাউচরে জনাব ইমান আলী সাহেব ছিলেন। ওনার হাত ভেঙে গেছে, ওনার মেয়ে কল্যাণপুর ইবনে সিনা চাকরি করে, ওখানে চলে গেছে, উনি চিকিৎসা করতেছে। ড্রাইভারের পেট কাটা গেছে, তবে পেটে সিলাই পড়ে নাই, মাথা ফেটে গেছে। এভাবে আমার এখানে কেটে গেছে, চশমা ভেঙে 2টা সেলাই পড়ছে। এভাবে আপনারা কি করবেন, সুন্দর সুষ্ঠুভাবে যদি রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট কেউ হয় তাহলে আপনারা মোবাইল নাম্বার রাখবেন, আব্বা বা গার্জিয়ানকে আপনারা কি দিবেন, ফোন দিবেন, মনে থাকবে, ফোন দিয়ে জানাবেন, মনে থাকবে, এবং নাম্বার রাখবেন, সবাই নাম্বার রাখবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, বুঝছেন ব্যাপারটা? হ্যাঁ, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় তাহলে কী করবে বলেন? হ্যাঁ, সাহায্য সুবিধা, কিন্তু সে তো তার যেন মোবাইল নাম্বার পকেটে থাকে, একটা আইডেন্টি কার্ড হোক, তার মোবাইল নাম্বার, তার ছবি, এটা কাছে রাখা খুব জরুরি। মোবাইল নাম্বার 2টা 3টা মোবাইল নাম্বার। হ্যাঁ বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহ কবুল মঞ্জুর করুক, বলেন আমিন। বলো, কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। কোন ক্লাস? ক্লাস 5। নাম বলো, নাম কি তোমার? সাকিব। কোন ক্লাসে পড়ো? 2তে। তোমার নাম বলো? শাহিদ। কোন ক্লাসে পড়ো? 1। তোমার নাম কি? তোমার নাম কি? আবু বকর। আরে এত ছোট ছেলে, এত ছোট ছেলে, এত সুন্দর নাম তোমার। তোমার নাম কি? ওমর। তোমার ভাই এটা? তো ওমর বড় না আবু বকর বড়? হ্যাঁ, ওমর বড়। ওমর নবী, এত উল্টা হয়ে গেল। নবী সাহাবার নাম ছিল, তোমার নাম আবু বকর হওয়ার দরকার ছিল, ওর নাম ওমর হওয়ার দরকার ছিল। ওর নামই আবু বকর, ছোট। হ্যাঁ আচ্ছা যাক, তাও চলবে, অসুবিধা নেই। মোহাম্মদ মুস্তাকিম আহমেদ ক্লাস 6। মোহাম্মদ আরাফাত সানি ক্লাস 6। আলিফ, খালি আলিফ, একটা অক্ষরে। হ্যাঁ হ্যাঁ, আলিফ মাহমুদ। আচ্ছা হ্যাঁ, তোমার নাম বলো? শান্তা। কোন ক্লাসে পড়ো? কোন ক্লাস? 1-এ পড়ো। তোমার ভালো নাম আর নাই? শান্তা, রূপালী, গোলাপি, জিলাপি, আয়শা। হ্যাঁ, এই নামটা বলবা সবার সামনে। বলো তো, আয়শা কার নাম ছিল? আমাদের নবীজির। হ্যাঁ, আমাদের নবীজির স্ত্রীর নাম ছিল, ছোট স্ত্রীর নাম আয়েশা ছিল, খুব সুন্দর নাম। আপনার মেয়ে কয় বাচ্চা আপনার? 2টা। আরেকটার নাম কি? হাবিবা। ওটাও মেয়ে? যা, কোন ক্লাসে পড়ে ওটা? মাশাআল্লাহ। দেখ, হ্যাঁ, তোমার নাম? হ্যাঁ, সাদিয়া। কোন ক্লাসে পড়ো? 1। তোমার নাম? হ্যাঁ, খাদিজা। খাদিজা রোজা। খাদিজা কার নাম ছিল জানো? নবীজি, আমাদের নবীজির বড় স্ত্রীর নাম, বড় বোন নাম ছিল খাদিজা। তুমি কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো? 1। তুমি 1-এ পড়ে কোন ক্লাসে পড়ো? ভালোই তো। তুমি কোন ক্লাসে পড়ো? তোমার নাম কি? হ্যাঁ, উর্মি। আরো ভালো নাম রাখবা। হ্যাঁ, তোমার নাম? বাহ, মাশাআল্লাহ। বলো তো, ফাতেমা কার নাম ছিল? আমাদের নবীজি হ্যাঁ, মেয়ের নাম ছিল। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহু আকবার। তোমার আরেকটা বোন আছে, ওই বোনের নাম কি? হ্যাঁ, মাশাআল্লাহ। তোমার নাম বলো? জাহারাত আলজিনা সারা। কোন ক্লাসে পড়ো? কেজি। কোরআন শরীফ পড়ো? মাশাআল্লাহ, সুন্দর তো, ভালো হয়েছে। আচ্ছা, তোমার নাম কি? হ্যাঁ, সুমাইয়া বিন মিম। কোন ক্লাসে পড়ো? 4-এ। নাম বলো? কোন ক্লাসে পড়ো? 4। নাম বলো? জান্নাতুল ফেরদাউস। মাশাআল্লাহ। আমরা যেন জান্নাতুল ফেরদাউস যাইতে পারি, দোয়া করবা। তোমরা যাও, আমরা যাই, সবাই যেতে যাই। কোন ক্লাস? 6। কি নাম? হ্যাঁ,
রাহা। হ্যাঁ, কোন ক্লাস? সেই না। হ্যাঁ, সেই না ভর্তি হব। ভর্তি হয়নি এখনো? তো দাঁত পড়ে গেছে, তোমার 7 বছর বয়স, স্কুলে ভর্তি হয়নি, কথা হইলো এটা বলো। জুবাইরা ক্লাস জুবাইরা কোন ক্লাস? 5। 5, নাম বলো। ফাহমিদা ক্লাস ফাহমিদা ক্লাস 3। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন, আমিন। তো আমরা সবাই দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। বলেন বিশুদ্ধ করে কোরআন পড়ো, বিশুদ্ধ করে, নইলে নামাজ হবে না। বিশুদ্ধ করে কোরআন পড়ো, বিশুদ্ধ করে, নইলে নামাজ হবে না। নামাজ যদি নাই হইল, তবে কিছুই হইল না। লক্ষ্য তারা যা করে না, লক্ষ্য তারা একটি চাঁদি তা করে, তারা না হয়ে চাঁদের মতো জ্বলতে হবে তোমাকে। তারা না হয়ে চাঁদের মতো চলতে হবে আমাকে। বুঝছেন না, বুঝেন নাই? তো সুতরাং সবাই অনেক বড় হতে হবে আমাদেরকে, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। আপনারা সকলে আমাদের ইউটিউব চ্যানেলটা দেখবেন, কারি মুমিন টিভি, বলেন কারি মুমিন টিভি, এটা দেখবেন, আপনাদের আত্মীয়কে বলবেন, এখানে অনেক কিছু জানার বিষয় আছে। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। এর নাম হলো কারি মুমিন টিভি, ইউটিউব চ্যানেলটার নামই কারি মুমিন টিভি, মনে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।